আমার প্রতিদিনকার নিত্য পুজোটা সারা হয়ে গেল, আর তোমাদের সাথে আমার ঠাকুরঘরটা অল্প একটুখানি শেয়ার করতে মন চাইল, তাই তোমাদের আমার ঠাকুরঘরের ভিডিওটা দেখালাম। দেখি এইবার ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে যাব, রান্না নিয়ে কিছু কথাও বলবো। আর সেই সাথে বলি, আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ কি রান্নার জন্য রান্নাঘরে যাব বলো তো? একটি বিশেষ মাছের রান্না। না, আমাদের বাঙালি রান্নায়, অন্য কোনো স্টেটের রান্না নয়, একদম আমার মায়ের হাতের ট্যাংরা মাছের দুখানা রেসিপি। ট্যাংরা মাছ আমার বাবা খুব ভালোবাসতো। আমার বাবা বেশিরভাগই ট্যাংরা মাছ আনতো। তখন বহু বছর আগে আমি কেটে দিতাম মাকে ট্যাংরা মাছগুলো। আমি মাছ কাটতে পারতাম এবং মাছ কাটতে আমার ভালো লাগতো। তখন আমি মাকে কেটে দিতাম, মা রান্নাগুলো করতো, আমি দেখতাম কিভাবে করছে। আজকে সেই পুরনো দিনের দুখানা খুব সুন্দর ট্যাংরা মাছের রেসিপি দেখাবো। এর আগেও দেখেছি, বেশিরভাগই আমার মায়ের হাতের রান্নাই আমি দেখাচ্ছি। মা শিখেছে দিদিমার কাছে আর আমার ঠাকুমার কাছে, আর আমি তো মার কাছ থেকে শিখেছি। আজকে ট্যাংরা মাছের যে দুখানা রান্না দেখাবো, তো সেটা কি এখন বলবো কি রান্না দেখাবো? ঠিক আছে, নামগুলো বলি। একটা জিরে বাটার ঝোল সামান্য আদা বাটা দিয়ে, আর একটা সর্ষে বাটার ঝাল। তাহলে আজকে দুখানা রান্না হলো ট্যাংরা মাছের জিরে বাটার ঝোল আর ট্যাংরা মাছের সর্ষে বাটার ঝাল। আমার মা ঠিক যেভাবে করতো, আলু কাটাটাও ঠিক আমি মায়ের মতো করেই আজকে করব। হয়তো আমার মা কখনো কখনো টমেটো দিত না, ওই সময় টমেটোর চলটা এতটা ছিল না, এতটা ছিল না। তো আমি কিন্তু আজকে টমেটোটা ব্যবহার করেছি। তো ঠিক আছে, চলো এবার রান্নাঘরে আমরা যাই। তবে রান্নাঘরে যাবার আগে আমি যেখান থেকে মাছ নিয়েছি আমি সেটা একবার দেখিয়ে দিয়ে যাই। যে ছেলেটা আসে আমাকে মাছ দিতে, সে ওই যে মাছগুলো কাটছে, শুধু আমার মাছ নয়, সে আশেপাশে আরও অনেকে মাছ নেয়, তাদের মাছগুলো সব একসাথে নিয়ে কাটছে। ছেলেটি খুবই ভালো মাছ দেয় আমাদের, মাছগুলোকে কেটেও দেয় খুব সুন্দর, খুব পরিষ্কার করে। আমার ধুয়ে নিতেও খুব সুবিধা হয়। আমি তো ট্যাংরা মাছ নিয়েছি, মাছগুলো কিভাবে ধুচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা নতুন রান্না শিখছো, রান্নাঘরে নতুন এসেছো, তাদের বলি, ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নেওয়ার পরে এরম বেশ খানিকটা লবণ মাখিয়ে রেখে এরকম বেশ ঘষে ঘষে চটকে চটকে ধুয়ে নিলে গায়ের পিচ্ছিল ভাবটা কিছুটা কমে যায়, পুরোটা কিন্তু কমে না। তারপর আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয়, নিলে একটু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। একটা হলদেটে ভাব থাকে গায়ে, সেইটা কিন্তু রিডিউস হয়ে যায়। এবারে নুনটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু লবণ হলুদ মাখাতে হবে। দেখো, 2-3 বার বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এবারে আমি আবার লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। যেভাবে মাছে লবণ হলুদ মাখায় সাধারণ নিয়মে, সেইভাবেই আমি মাখিয়ে রাখবো মিনিট 15-20। আর আজকে 2 রকম ট্যাংরা মাছের রান্না দেখাবো তো, কিন্তু এই যে সর্ষের তেল দিয়েছি আমি, এই রান্নাটার জন্য সর্ষের তেল লাগবে। সমস্ত মাছ কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি, আর সব মাছ একসাথে ভাজলে কিন্তু মাছ একটুও আটকে যাবে না। তোমরা এই নিয়মটা কিন্তু শিখে রাখো যারা নতুন রান্নাঘরে আসছো। তেল বেশ ভালোভাবে গরম হবে, তারপর মাছগুলো ছেড়ে দেবে, দিয়ে মিনিট খানেক হাত দেবে না। তারপরে মাছগুলো একটু কড়ার গায়ে বসে গেলে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে নিতে হবে।
এইভাবে কিন্তু অল্প তেলে অনেক মাছ একসাথে ভাজা হয়ে যায়, একটুও কিন্তু মাছ ভেঙে যাবে না। তবে খুবই আস্তে করে ধীরে হাতে কিন্তু করতে হবে, তাহলে মাছগুলো সব একসাথে ভাজা হয়ে গেল। প্রথমে আমি জিরে বাটার ঝোলটা দেখাচ্ছি। আবার একটু সর্ষের তেল নিয়েছি, নিয়ে আমি কাঁচা লঙ্কা ফোড়ন আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে এরকম অর্ধচন্দ্রাকারে কেটে তেলেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেখানে আমি একটুখানি আদা বাটা মিশিয়ে আমি রেখে দিলাম। এবারে তেলে যে আলু দিয়েছিলাম, আলুগুলো কিন্তু একটু বেশ মোটামুটি ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর যে বাটনাটা করে রেখেছি তার মধ্যে আমি আগে থাকতে একটু হলুদ মিশিয়ে রাখলাম, তাহলে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর আসে। এইবারে আলুর সাথে আমি টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা কিন্তু অতি অবশ্যই এই রান্নাটা বাড়িতে তৈরি করে দেখো একবার। আর দিয়ে দিলাম বাটনাটা, যেটা জিরে আর আদা রেখেছিলাম মশলাটা তৈরি করে, আমি বাটনাটা মিশিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, আর টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে। কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দেব। আর বাড়িতে সদস্যের পরিমাণ অনুযায়ী ঝোলে জলটা দিতে হবে। আর জলটা দেবার আগে আমি সামান্য সর্ষে বাটা মিশিয়ে দিলাম। খুব টেস্ট হবে। এই যে আদা জিরে একটু বেশি পরিমাণ দিয়ে তারপরে জল দেবার সময় সামান্য সর্ষে বাটা দিলে কিন্তু ঝোলের টেস্টটা অসাধারণ লাগে। এবারে ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে টকবক করে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের জিরে বাটার ঝোল। এই প্রসঙ্গে বলি, যারা সর্ষে খাও না বা সর্ষে বাটা খাও না, তারা কিন্তু সর্ষে বাটা স্কিপ করতে পারো। সর্ষে বাটা ছাড়াও কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতে। আর এই গরম গরম জিরে বাটা দেওয়া ট্যাংরা মাছের ঝোল কিন্তু অসাধারণ। খুব চটপট তোমরা একদিন তৈরি করে নিয়ে খাও, আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন খেলে তোমরা আমার মায়ের হাতের মতো করে তৈরি জিরে বাটা দেওয়া ট্যাংরা মাছের ঝোল। এইবার চলো আমি চলে যাই ট্যাংরা মাছের সর্ষে বাটার ঝালটা দেখাবার জন্যে। মাছগুলো তো আগে থাকতেই ভেজে রাখা আছে। এবারে সর্ষের তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আধ ভাঙা করে আর কালো জিরে। আগেরটায় দিয়েছিলাম সাদা জিরে, এটাই দিলাম কালো জিরে। আর এখানে আলু কেটেছি সরু সরু, আলু ভাজার মতন করে একটু মোটা মোটা দিয়ে সেই রকমই একটু লালচে করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন দিলাম একটা কাঁচা লঙ্কা। দরকার হলে যারা একটু বেশি ঝাল খাও তারা কিন্তু আরও বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কার গন্ধটা বেশ কিন্তু খুবই ভালো লাগবে। আমি সর্ষের সাথে পোস্ত মিশিয়ে বেটে রেখেছিলাম, সাথে লবণ আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর এবারে আলুর সাথে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ আর কেটে রাখা টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আমি আলু আর টমেটোটা একটু নরম করে নেব। একটু সামান্য গরম জল আলুগুলোকে সিদ্ধ করার জন্য। তার আগে কিন্তু আলুগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে, আর একটু চাপাও আমি দিয়ে দিলাম। মিনিট দুয়েক চাপা দিয়ে রাখার পরে ঢাকাটা খুলে আমি সেই বাটনাটা দিয়ে দিলাম। তরকারি পরিমাণ অনুযায়ী বাটনা দেবে। আমি এখানে 1 চা চামচ বাটনা দিয়েছি, মানে সর্ষে বাটা দিয়েছি। দিয়ে এবারে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আর নাবানোর একদম একটু আগে দিয়ে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল অপশনাল, তোমরা যে খাবে না স্কিপ করতে পারো, কিন্তু এই কাঁচা তেলটা একটু আগে দিতে হয়, দিলে কিন্তু বেশ দারুণ সুন্দর মজে যায় ট্যাংরা মাছের ঝাল। তাহলে আজকে আমার দুখানা রান্নায় কিন্তু কমপ্লিট হয়ে গেল। ট্যাংরা মাছের জিরে বাটার ঝোল আর ট্যাংরা মাছের সর্ষে বাটার ঝাল। দুটো রান্নাই আমার মায়ের মতো করে আমি তৈরি করেছি। আশা করি তোমাদের খুবই পছন্দ হবে। গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।